শিক্ষার্থীরা, আমি তানজিল হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সিসিইআর মডেল কলেজ। আজকের আমাদের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় ও আয়। তো আমরা আজকে যেই অংশটি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের, তা গত পাঠে তোমরা মাত্রাগত উৎপাদন অংশে এসে শেষ করেছিলে। তো আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু গাণিতিক অংশ, অর্থাৎ কিছু গণিতের ব্যবহার দেখব আমরা এই আজকের অংশে এসে। তার জন্য তোমাদের বোর্ডে একটু লক্ষ্য করতে হবে, কিছু প্রয়োজনীয় সূত্র আমি লিখে দিয়েছি। সেই সূত্রগুলো তোমরা অবশ্য একটা ইমেজ পাবে, তোমাদের কে দেওয়া হবে ইমেজটা আলোচনার শেষে। তো তার আগে একটু বলে নেই পূর্বের আলোচনাগুলো, অর্থাৎ উৎপাদন অংশটা। উৎপাদন কি আসলে? যদি আমরা বলি এক কথায় যে মানুষ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ রূপগত, স্থানগত, সময়গত বিভিন্ন পরিবর্তন করতে পারে। হ্যাঁ, তো এক কথায় যেটা বলি আমরা যে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলবো আমরা। উৎপাদনের যে উপকরণগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এটা হচ্ছে মূল উপকরণগুলো। হ্যাঁ, তো উপযোগ সৃষ্টি করা কি উৎপাদন বলবে? উপযোগটা কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের কোনো না কোনো অভাব পূরণ করতে পারে। আমার হাতে একটা কলম, এই কলমটার ক্ষমতা হচ্ছে আমার লেখার অভাবটা পূরণ করবে, আর এটার ক্ষমতাটা হচ্ছে এটা লিখতে পারে। এই ক্ষমতাটা তৈরি করে দেওয়াই হচ্ছে উৎপাদন। তো আজকের যে আলোচনার পূর্বের উৎপাদনের অংশটা তোমাকে বলে নিলাম, উৎপাদনের উপকরণগুলো বললাম। আজকের যে বিষয় উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়, এই গাণিতিক অংশের জন্য তোমার কিছু প্রয়োজনীয় সূত্র আছে যা আমি বোর্ডে লিখে দিয়েছি, তা পর্যায়ক্রমে তোমাদের আলোচনা করছি। যদিও এর জন্য আমি একটু সরে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখানে প্রথম যে সূত্রটা দেখছি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। যদিও পাইয়ের আমরা 9-10-এ কাজ করে আসছি যে পাইয়ের একটা মান ছিল, ওই মানটা এখানে লাগবে না, পাইটা মুনাফার অর্থে এখানে ব্যবহার করা হয়। পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর হচ্ছে মোট আয়, অর্থাৎ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল মানে হচ্ছে মোট, রেভিনিউ মানে আয়, টোটাল মানে হচ্ছে মোট, আর কস্ট মানে সিতে কস্ট মানে হলো ব্যয়। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে মুনাফা থাকে। তো 2 নম্বর সূত্র, টিআর ইকুয়াল টু এআর ইন্টু কিউ। টিআর হচ্ছে মোট আয়, তোমরা জানো টোটাল রেভিনিউ বের করার জন্য আমরা পাবো এআর ইন্টু কিউ। এআর হচ্ছে এভারেজ রেভিনিউ ইন্টু কিউ। আর পরবর্তী ডান পাশে দেখতে পাচ্ছ এআর ইকুয়াল টিআর ডিভাইডেড বাই কিউ। টোটাল রেভিনিউরে কিউ কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এআর। তো 3 নম্বর সূত্রটা দেখছি, টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি গুণ করলে আমরা টোটাল কস্টটা পাবো। তো ডান পাশে দেখতে পাচ্ছি এসি ইকুয়াল টু টিসি ডিভাইডেড বাই কিউ। তো এসি এভারেজ কস্ট সমান টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ। 4 নম্বর সূত্র, টিএফসি টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু এভারেজ ফিক্সড কস্ট ইন্টু কোয়ান্টিটি, অর্থাৎ গড় ফিক্সড অর্থাৎ স্থির ব্যয় এর সাথে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, উৎপাদনের পরিমাণ গুণ করলে আমরা টোটাল ফিক্সড কস্টটা পাবো। আর এএফসি সমান টিএফসি ডিভাইডেড বাই কিউ। টোটাল ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দ্বারা গুণ করলে এভারেজ ফিক্সড কস্ট পাবো। আর 5 নম্বর টোটাল ভেরিয়েবল কস্ট সমান এভারেজ ভেরিয়েবল কস্ট ইন্টু কোয়ান্টিটি। তো ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল, এফতে হলো ফিক্সড, ভিতে হলো ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, ফিক্সড মানে স্থির। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয় বার হবে টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এখানে 6 নম্বরটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু টিসি হচ্ছে টোটাল কস্ট। অর্থাৎ এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, টিসির প্রথমে আমরা 3 নম্বর একটা সূত্র দেখেছিলাম, টিসি সমান এসি ইন্টু কিউ, কিন্তু 6 নম্বরে এসে দেখছি টোটাল ফিক্সড কস্ট আবার টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করলে আমরা টোটাল কস্ট পাচ্ছি। 7 নম্বরটা এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু এভারেজ কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয়, গড় স্থির ব্যয়, এই দুটা যোগ করলে আমরা গড় ব্যয় পাচ্ছি। তো
তো তোমাদের মাথায় হয়তোবা প্রশ্ন ঘুরছে, স্যার এগুলো তো কিছুই বুঝছি না, টোটাল রেভিনিউ কি, টোটাল কস্ট কি, এভারেজ কস্ট কি, এভারেজ ভেরিয়েবল কস্ট কি, কিছুই আইডিয়া নেই। তো এগুলো আগে বিস্তারিত বর্ণনা করব, তারপর এগুলার ব্যবহার অর্থাৎ ম্যাথ কিভাবে করতে হয় এগুলোর সাহায্যে এগুলা তোমাদেরকে আমি কাজ দিব। তো প্রথমে বলছি উৎপাদন ব্যয়টা কি। উৎপাদন ব্যয় কি, একেবারে জিরো থেকে স্টার্ট করছি। উৎপাদন ব্যয়টা কি? উৎপাদন ব্যয় হচ্ছে একজন উৎপাদনকারী তার উৎপাদন করার জন্য উৎপাদনের উপকরণ লাগে, সেই উপকরণ সংগ্রহ করার জন্য তার যে ব্যয় হবে, এগুলো কাজে লাগানোর জন্য যে ব্যয় হবে তাকে আমরা উৎপাদন ব্যয় বলবো। অর্থাৎ তাকে উৎপাদন করতে উপকরণ সংগ্রহ বাবদ যে সকল ব্যয় করতে হয়েছে এগুলো হলো উৎপাদন ব্যয়। আর বিক্রি করার পর, পণ্য বিক্রি করার পর যা হবে তা হচ্ছে আয়। আর মূলত আমরা প্রথমে উৎপাদন বোর্ডে যেটা দেখছি, উৎপাদনের পর উৎপাদন ব্যয় অংশটা নিয়ে মূলত আমাদের আলোচনাটা আজকে থাকবে। তো উৎপাদন ব্যয়ের মধ্যে আমরা দুইটা ব্যয় দেখব এখানে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হলো ভেরিয়েবল কস্ট, যেটা আমরা 4 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি। মাঝখানে একটা শব্দ আছে এফ। এফ মিনস ফিক্সড, অর্থাৎ স্থির। উৎপাদন ব্যয়টাকে আমরা দুইটা অংশে ভাগ করব, একটা হলো স্থির ব্যয় আর একটা হলো পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা কি? ফিক্সড কস্ট হচ্ছে উৎপাদনের পরিমাণ যদি উৎপাদনকারী বাড়াতে চায় অথবা কমাতে চায়, যদি তার ব্যয়ের কোনোরূপ পরিবর্তন না হয় তখন তাকে আমরা ফিক্সড কস্ট বলবো। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর সাথে ফিক্সড কস্টের এখানে সম্পর্ক থাকবে না। আর ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেই ব্যয়টা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে ব্যয়টাও পরিবর্তন হয়। অর্থাৎ উৎপাদন বাড়ালে উৎপাদনের ব্যয়টা যদি বাড়ে, উৎপাদন কমলে যদি উৎপাদনের ব্যয়টা কমে, তখন তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন আমরা কাঁচামালের ক্ষেত্রে দেখি, যদি একজন কলম উৎপাদনকারী কলম উৎপাদন করতে চায়, তাকে প্লাস্টিক মাস্ট বি কিনতে হবে, কালি কিনতে হবে। তো এই উৎপাদন বাড়লে তাদের প্লাস্টিকের খরচও বাড়বে, কালির খরচও বাড়বে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, আর স্থির ব্যয়গুলা যেগুলো যেমন নির্দিষ্ট স্থায়ী কর্মচারীদের বেতন, যে এগুলার কোনো তাকে দিতেই হবে, কাজ করুক আর না করুক এক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আর আরেকটা অংশে দেখছি যে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, আরেকটা হলো দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির এবং পরিবর্তনশীল দুইটা ব্যয় অন্তর্ভুক্ত করা হয়, আর দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে টোটাল কস্ট মানে মোট ব্যয়টা কি? আসলে মোট ব্যয়টা হচ্ছে একজন উৎপাদনকারী তার উপকরণ সংগ্রহ বাবদ ও সেবা বাবদ মোট যে পরিমাণ ব্যয় করে, অর্থাৎ তাকে উৎপাদন করার জন্য যত ব্যয় হবে তাকে আমরা মোট ব্যয় বলবো। আর গড় ব্যয়টা কি? কোনো দ্রব্যের গড় ব্যয়, যেটা এসি দ্বারা প্রকাশ করা হয়, এভারেজ কস্ট, কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলা হয়। আর প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় হচ্ছে উৎপাদনের পরিমাণ 1 একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। অর্থাৎ উৎপাদনকারী যদি 1 একক বৃদ্ধি করতে চায় তার উৎপাদনকে, এক্ষেত্রে মোট ব্যয় অবশ্যই বাড়বে। তার উৎপাদন বাড়াতে চাইলে তো মোট ব্যয় অবশ্যই বাড়বে। এই মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটবে উৎপাদন বাড়ানোর কারণে 1 একক, তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। তো প্রান্তিক ব্যয়ের আমরা এখানে সূত্র দেখেছি, মার্জিনাল কস্ট এর সূত্র হচ্ছে, আমি একটু বোর্ডে যেতে হবে এক্ষেত্রে তোমাদের 7 নম্বরে, এখানে তো শেষ হয়েছিল, 8 নম্বর এখানে আসবে। মার্জিনাল কস্ট সমান সমান টোটাল ডেল টি সি ডিভাইডেড বাই ডেল কিউ। এটা হলো মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট ডেল টিসি, চিহ্নটার নাম ত্রিভুজের মতো অনেকটা দেখতে, ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। তারপর আজকে মূলত তোমাদের সূত্রের পরিচিতিটা দিব, আর সূত্রের পরিচিতির পাশাপাশি তোমাকে কিছু সূত্রের ব্যবহারও দেখানো হবে। তোমাকে একটা তালিকা দেওয়া হবে, তুমি এই তালিকাটা পূরণ করবে, অর্থাৎ সূচি দেওয়া হবে। এই সূত্রের সাহায্যে তুমি গুণ করে যোগ করে যে কাজগুলো আমি লিখেছি সূত্রের মধ্যে, কনফিউশন হওয়ার কোনো কারণ নাই।
মানগুলো দেওয়া থাকবে, তুমি বাকি ঘরগুলো পূরণ করে আনবে। তো আজকে মূলত যে ব্যয়ের অংশটুকু আলোচনা করা হলো, সংজ্ঞাগুলো এবং সূত্রগুলো, তুমি এর ব্যবহারগুলো করবে। আমি তোমাকে ইমেজ দিয়ে দিব এখন একটু পরেই। তো এই ইমেজগুলোর সাহায্যে তুমি এই অঙ্কগুলো করবা। অবশ্যই সমস্যা থাকবে, যেহেতু আমি অঙ্কগুলো এখন তোমাকে অ্যাপ্লাই দেখাইনি। আগামী ভিডিওতে অবশ্যই অঙ্কগুলো দেখাবো তোমাকে, সূত্রগুলো নিয়ে এবং এটার পরিচিতি নিয়ে আলোচনা করা হলো। তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর অবশ্যই আমি জবাব দিব। হ্যাঁ, ভালো থাকো তোমরা, ভালো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, অবশ্যই লেখাপড়ার মধ্যে থাকো।